দেখতে পাচ্ছি চারিপাশ থেকে মানুষজন এই চ্যাম্পিয়ন দলটাকে উৎসাহ জানাচ্ছেন। যেমন তাদেরকে ঘিরে ধরেছে ফুটবলাররাও বাসে উঠে কিন্তু তারাও কিন্তু নেচে গিয়ে উদযাপন করছে। এই সাতখোলা বাসে ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার যে কালচারটা সেটা কিন্তু বাংলাদেশে কয়েক বছর আগেও কিন্তু সেভাবে দেখা যায়নি। বিশেষ করে বাংলাদেশ পুরুষ ফুটবল দলকে কিন্তু এর আগে কখনোই সাতখোলা বাসের সংবর্ধনা দেওয়া হয়নি। এইবারই প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশের কোনো পুরুষ দলকে আসলে সাতখোলা বাসে সংবর্ধনা দেওয়া হচ্ছে। হতে পারে বয়সভিত্তিক দল, কারণ বাংলাদেশ এখন পর্যন্ত সাফের মতো কোনো বড় ধরনের শিরোপা বাংলাদেশ জাতীয় দলের কাছ থেকে এখন পর্যন্ত আমরা দেখিনি, যার কারণে সাফ অনূর্ধ্ব-20 দল শিরোপাটা জয় করেছে। এটি আসলে অনেক, ভারতকে হারিয়ে ফাইনালে, এটি আসলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর এই সাতখোলা বাসে আমরা কিন্তু এই কালচারটা ফুটবলে খুব বেশি দেখতে পারি। আমরা রিয়াল মাদ্রিদকে দেখি, আমরা চ্যাম্পিয়ন্স লিগ যখন রিয়াল মাদ্রিদ জেতে, লা লিগা যখন জেতে, তারা কিন্তু এভাবে সাতখোলা বাসে উঠে কিন্তু পুরো মাদ্রিদ শহর দাপিয়ে বেড়ায়। এবার আমরা দেখব বাংলাদেশকে, বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল এই সাতখোলা বাসে ট্রফি উঁচিয়ে পুরো ঢাকা শহর দাপিয়ে বেড়াবে এবং ঢাকা শহরের মানুষ, বাংলাদেশের মানুষ চর্মচক্ষু দিয়ে সেই ট্রফিটি দেখতে পারবে। ফুটবল সমর্থকদের জন্য অনেক বড় চাওয়া, অনেক বড় একটা কাঙ্ক্ষিত একটা বিষয় যে ফুটবলীয় কালচার যেটি এখন বাংলাদেশে আসলে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ট্রফিটা উঁচিয়ে ধরছেন, সেই ট্রফি উঁচিয়ে ধরছেন এবং চারদিক থেকে কিন্তু দর্শকরা যারা এই বিমানবন্দরের ছাদগুলোতেও কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যান যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ঘিরে ধরেছেন। তারা সেখান থেকে কিন্তু দর্শকরা কিন্তু ফুটবল দেখছে। আমরা ডেকলান সুলিভানকে দেখতে পাচ্ছি, খুব সম্ভবত রোনান সুলিভানকে দেখতে পাচ্ছি আমরা। রোনান সুলিভান সেখানে ট্রফিটা উঁচিয়ে ধরেছেন। রোনান সুলিভান তার কিন্তু পানেক্কা শটেই বাংলাদেশ শিরোপা জিতেছে এবং প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত দুটি গোল করেছেন। ফ্রি কিক থেকে কি দৃষ্টিনন্দন গোলটাই না তিনি করেছেন। ফ্রি কিক থেকে তার সেই দৃষ্টিনন্দন প্রথম ম্যাচে, উদ্বোধনী ম্যাচে তিনি দুটি গোল করেছিলেন। আমরা রোনান সুলিভানকে দেখতে পাচ্ছি, ডেকলান সুলিভানকে দেখতে পাচ্ছি। রোনান সুলিভান একদম সামনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ আগে তিনি কিন্তু শিরোপা উঁচিয়ে ধরে ফ্যানদের দেখাচ্ছিলেন এবং এই রোনান সুলিভান তিনিও কিন্তু আসলে বলেছিলেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, কারণ বাংলাদেশের ফুটবল ফ্যানদের যে একটা, বাংলাদেশের ফুটবল ফ্যানরা যেরকমে মাতিয়ে রাখে, তারা ফুটবলকে যেভাবে পছন্দ করে, সেটি কিন্তু নিঃসন্দেহেই ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার জন্য একটা প্রেরণা যোগায়। ডেকলান সুলিভান, রোনান সুলিভান তারা কখনোই বাংলাদেশে আসেনি, শুধু ফুটবল খেলার জন্যই তারা বাংলাদেশে এসেছে। আসলে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা আস্তে আস্তে বের হয়ে আসছে এবং আমরা সরাসরি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি দেখছেন যে সেই সবুজ গাড়িটা, সবুজ রঙে রাঙানো হয়েছে গাড়িটাকে এবং সেখানে আলোক উজ্জ্বল ব্যবস্থা করা হয়েছে, লাইট লাগানো হয়েছে এবং সেই গাড়িটার ছাদে চ্যাম্পিয়ন ফুটবলাররা চ্যাম্পিয়নের বেশে আছে, চ্যাম্পিয়নের মতো করে উদযাপন করছে। চ্যাম্পিয়নের মতো উদযাপন করতে করতে তারা আসছে। আপনি বেশি গ্যাপ দিয়ে দিয়েছেন, আমি আপনার আগেও বলছি গ্যাপ দিয়ে না। তো সাইড করে দেন, সাইড করে দেন। হ্যাঁ, আপনি সাইড করে ওদেরকে জায়গা দিয়ে দেন। দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিছুটা জ্যামের সৃষ্টি হয়েছে, গাড়িটা আগাতে পারছে না। গণমাধ্যমের এত গাড়ি, গণমাধ্যমের এত মানুষ এসেছেন যারা সবাই আসলে দেখাতে চাচ্ছেন চ্যাম্পিয়ন ফুটবলারদেরকে, চ্যাম্পিয়নদেরকে দেখাতে চাচ্ছেন। সেই জন্যই আসলে একটু জ্যামের সৃষ্টি হয়েছে। আমরা একটু অপেক্ষা করছি গাড়িটা একটু কাছে আসার জন্য। আমরা গাড়ির সাথে সাথে যেতে চাই, গাড়ি যত দূর যাবে সেই পর্যন্ত আপনাদের সাথে যেতে চাই এবং পুরোটা সময় জুড়ে যেটা বলছিলাম যে আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। দেখতে পাচ্ছি আস্তে আস্তে আগাচ্ছে, আমরাও গাড়িটার সাথে যেতে চাই।
আপনাদেরকে সব শেষ আমরা একটু আপডেট দেখাতে চাই। দেখতে পাচ্ছেন আসলে গণমাধ্যমের ভিড়, গাড়ির ভিড় এবং আহ, যেই নিরাপত্তা কর্মীরা আছে তারাও আসলে চেষ্টা করছেন যাতে কোনো ধরনের যান্ত্রিকতা তৈরি না হয়, কোনো ধরনের জ্যাম তৈরি না হয়। এই গাড়িটার ঢুকান, এখন গাড়ি ঢুকান, এখন গাড়ি ঢুকান। আবার দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে আলম ভাই। আবার বাই সাইড করেন, বাই সাইড করেন, বাই সাইড করেন। আমরা দেখতে পাচ্ছি যে সাফ জয়ীদের যেই চ্যাম্পিয়নদের যে ছাদ খোলা বাস সেটা ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের হচ্ছে। আপা আমার কথা শুনতে পাচ্ছেন? আমাদের ওই যে ছাদে একটা ক্যামেরা আছে, ওটার ফিটটা পান করে দেখেন। আমি ব্রিফ করতেছি, সমস্যা নাই, ওটার ফিটটা ভালো। দেখছেন যে বাসটা আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এবং ফুটবলাররা কিন্তু আনন্দে মাতছেন, আনন্দ করছেন, তারা কিন্তু সেলিব্রেশন করছেন, তারা কিন্তু সেলিব্রেশনটা করছেন। সামনে বাস, সামনে যান যান যান। দেখছেন যে সাফ যে ফুটবলাররা তারা কিন্তু পুরোটা সময় এনজয় করছেন। সেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যে মজাটা, সেই মজাটা, সেই আনন্দটা আসলে উপভোগ করার মতোই একটা দৃশ্য, উপভোগ করার মতো একটা সময় যেই উদযাপনের উপলক্ষে এটা এনে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রণালয়। তারা আসলে এই উপলক্ষটা এনে দিয়েছেন এই ফুটবলারদেরকে চেয়ার আপ করার জন্য, এই ফুটবলারদেরকে একটু আনন্দে মাতোয়ারা হওয়ার জন্য। আজকের দিনটা শুধুই আনন্দের, শুধুই সেলিব্রেশনের, শুধুই আনন্দে ভেসে যাওয়ার। এরকম দিন আবার কবে আসবে সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না, কারণ বাংলাদেশ নিশ্চয়ই আবারও যে কোনো টুর্নামেন্টে চাইলেই যে আপনি সব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারবেন, আপনি চাইলেই যে সব কিছু অর্জন করতে পারবেন যে কোনো টুর্নামেন্টে। আমরা চ্যাম্পিয়ন গাড়িটা দেখতে পাচ্ছেন, চ্যাম্পিয়ন গাড়িটা আমাদের একদম পুলিশের গাড়ির সাথে যান, পুলিশের গাড়ির সাথে যান। চ্যাম্পিয়নদের জন্য আমরা দেখতে পাচ্ছি রাস্তার আশেপাশে অনেক মানুষ জড়ো হয়েছে চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে এবং হাত নেড়ে সবাই আরো বাইরে চাপান। রাস্তার চারিপাশে আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা আসলে হাত নেড়ে আমরা দেখতে পাচ্ছি চারিপাশ থেকে মানুষজন এই চ্যাম্পিয়ন দলটাকে উৎসাহ জানাচ্ছেন।
তবে আমরা যতটুকু বুঝতে পারছি যে আমরা আগের বার যে সাব চ্যাম্পিয়ন মেয়েরা ছিলেন আমরা তাদেরকে সময় যেটা দেখেছিলাম যে খুব আস্তে ধীরে গাড়ি যাওয়ার বিষয়টি, সেই বিষয়টি এবার হচ্ছে না। সেটি এবার হয়তো বা হচ্ছে না। সেটি এবার আমরা দেখতে পাচ্ছি যত দ্রুত এখান থেকে আসলে হাতির ঝিলে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, যত দ্রুত আসলে সাব চ্যাম্পিয়নদেরকে হাতির ঝিল থেকে বরণ করা যায়। সেই বিষয়টি আমরা এবার দেখতে পাচ্ছি। এই দৃশ্যটা রোনান সুলিভানরা ট্রফি হাতে, সোনালী ট্রফি হাতে